ডক্টর ইউনূস সরকার কত বছর ক্ষমতায় থাকবে এটা কখনোই সরকার স্পষ্ট করবে না, এখন পর্যন্ত স্পষ্ট করেনি। সহজভাবে বললে এটা কাউকে বুঝতে দিবে না। সর্বশেষ একটা ঘটনা ঘটেছে, সেটা থেকে আমরা আরো স্পষ্ট বুঝতে পারি যে এই সরকারের মেয়াদ নিয়ে স্পষ্ট কোনো কথা এই সরকারের পক্ষ থেকে বলা হবে না। হ্যাঁ, এটা সংস্কারের একটা কৌশল এবং টিকে থাকার একটা কৌশল। কারণ বাংলাদেশের কিছু রাজনৈতিক দল ক্ষমতা পাগল হয়ে গিয়েছে এবং ভারত ডক্টর ইউনূসকে উৎখাত করার জন্য মাঠে নেমেছে। অতএব কতদিন কি থাকবে কি থাকবে না এটা অস্পষ্ট রাখাটাই যৌক্তিক। সরকার চাইলে কিন্তু একটা সিদ্ধান্ত নিয়ে বলতে পারে অথবা একটা আনুমানিক ধারণা দিতে পারে, যে এক্স্যাক্টলি না বললো যে আনুমানিক আমরা এই কয়দিন ক্ষমতায় থাকবো ইত্যাদি, কিন্তু বলছে না। বরং যে কথাটা উঠেছিল একটা সাক্ষাৎকারে আল জাজিরার সাথে, 4 বছর, যে সর্বোচ্চ আমাদের 4 বছর, বেশি হবে না, এরকম একটা কথা, যাতে আল জাজিরার সাংবাদিকও পারপ্লেক্সড হয়ে গিয়েছিলেন, যে কারণে তিনি প্রশ্ন করতে বাধ্য হয়েছিলেন যে 4 বছর ক্ষমতায় থাকবে কিনা আপনি। কিন্তু ডক্টর ইউনূস অস্বীকার করেছেন। সেটার ব্যাখ্যা আবার ডক্টর ইউনূস দিয়েছেন। এই ব্যাখ্যাটা কি? ডক্টর ইউনূসের প্রেস উইং থেকেও ব্যাখ্যা দেওয়া হয়েছে। মানে ব্যাখ্যায় যেটা বলা হয়েছে যে 4 বছরের কোনো কথা বলেনি, তাহলে কত বছরের কথা তাও বলেনি। এর মানে সরকার মেয়াদ নিয়ে স্পষ্ট কিছু বলতে চাচ্ছেন না। এই কৌশলটা আমার কাছে ভালো লেগেছে এবং যৌক্তিক। আমরা চাই এই সরকার কমপক্ষে 4 বছর, 4.5 বছর ক্ষমতায় থাকুক, কিন্তু এটা স্পষ্ট ঘোষণা দিয়ে নয়। জাতির বৃহত্তর স্বার্থের জন্য সবসময় এটা উন্মুক্ত জায়গায় রাখা দরকার। হ্যাঁ, অতি প্রয়োজন হলে সরকার ক্ষমতা ছেড়ে দিবে। মেয়াদ ঠিক করাটা যৌক্তিক নয় এবং মেয়াদ সম্পর্কে কোনো ক্লিয়ার ধারণা দেওয়াটা উচিত নয়। ষড়যন্ত্রকারীদের ঠেকিয়ে দেওয়ার জন্য এই কৌশলটা তাৎপর্যপূর্ণ। আল জাজিরার সাক্ষাৎকারে ব্যাখ্যা দিলেন ডক্টর ইউনূস। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা দেয়া সাক্ষাৎকারে নির্বাচনের 4 বছর নিয়ে কথা হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তিনি বলেছেন, আমার বক্তব্য যেটি আল জাজিরা ছাপা হয়েছে সেটা দেখলেই পরিষ্কার হয়ে যায়। সেটি বোধহয় আমার অফিস থেকে বলা হয়েছে। প্রসঙ্গে নির্বাচন নিয়ে কথা ছিল না, এটা ছিল পার্লামেন্টে 4 বছর নিয়ে আলোচনা। এখানে নির্বাচনের 4 বছর পর নিয়ে আলোচনা হয়নি। এখন কিন্তু চাইলে ক্লারিফাই করতে পারতেন যে আসলে আমরা ক্ষমতা থাকবো এই বছর, কিন্তু করেনি। মানে মেয়াদ নিয়ে কোনো কথা বলতে চাচ্ছেন না। কেউ মেয়াদ নিয়ে, এই সরকার মেয়াদ নিয়ে কথা বললে বরং সেটার আরো প্রতিবাদ করতে চাচ্ছেন। 20 নম্বর বণিক বার্তায় প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমাকে জিজ্ঞেস করেছিল যে এই সংস্কার করবেন, সংবিধানে যে সংস্কার করবেন সেগুলো কি কি হতে পারে। উত্তরে আমি বলেছিলাম বহু হতে পারে, বহু রকমের ইস্যু আছে। যেমন কেউ বলে যে প্রত্যেক সরকারের মেয়াদ 5 বছরের জায়গায় 4 বছর করুন, 2 দফার মধ্যে সীমা এবং পার্লামেন্টে 5 বছরের জায়গায় 4 বছর করুন। তখনই 4 বছর প্রশ্নটি এলো। সে সময় আবার প্রশ্ন করা হয় যে তাহলে আপনারা কি 4 বছর থাকবেন? কথাটা ছিল পার্লামেন্টের, এখন প্রশ্ন করে ফেললো আপনারা কি 4 বছর থাকবেন। এই প্রশ্ন উত্তরে আমি বলেছি যে না না, অনেক কম। এই অনেক কমটা এসে বলেছে 4 বছর। 4 বছর বলা হলো পার্লামেন্ট নিয়ে, আর এখন এটি হয়ে গেছে নির্বাচন নিয়ে, অথচ নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছিল না। স্পষ্ট কিন্তু করেননি, জাস্ট অস্বীকার অস্বীকার অস্বীকার, মেয়াদ বলতে যাচ্ছে না। এটাই প্রমাণিত হলো এই বক্তব্য থেকে। আরো দেখি কি বলছে। আল জাজিরা প্রতিবেদনের বিষয়ে তিনি আরো বলেন, আল জাজিরা ভুলভাবে উপস্থাপন করেনি, তারা ঠিকই দিয়েছে, আল জাজিরা ভুল করে না। কোনো কোনো সংবাদ মাধ্যম সুন্দর রিপোর্ট করেছে, আমাকে তো আল জাজিরা পর্যন্ত যেতে হচ্ছে না। যে পত্রিকাগুলো আল জাজিরা থেকে নিয়ে বলেছে, কিন্তু অন্য অনেক কাগজ 4 বছর লাগবে উল্লেখ করেছে। আর 4 বছর ওদের তো ধরে বেঁধে রাখতে পারবেন না। যাদের নিয়ে আমাদের কাজ করতে হয়, উপদেষ্টা মণ্ডলী, তারাই বলবে আজই আমাদের ছেড়ে দিন, আমি কি করে চলবো? এ ভেতরে আমার ছেলের বেতন দিতে পারছি না, যত তাড়াতাড়ি পারেন নির্বাচন দিয়ে দিন, আমরা চলে যাই। কাজেই আমাদের উদ্দেশ্য হলো যে তাড়াতাড়ি যাওয়া। আমরা 4 বছর বললে তো লোক এখনই বের হয়ে চলে যাবে। একজন দুজন না, আমাদের কয়েকজন আছে যারা বলেন আমাদের ছেড়ে দেন, আর কতদিন আমাদের রাখবেন। এই সরকার যে আসলেই জনগণের সরকার, নির্লোভ সরকার, দুর্নীতি মুক্ত সরকার,
তার প্রমাণ হচ্ছে ডক্টর ইউনূসের স্টেটমেন্ট। 1 টাকা দুর্নীতি করেছে কোনো উপদেষ্টা কেউ দেখাতে পারবে না, তাদের বেতনে হয় না। আর অথচ মন্ত্রী হওয়ার জন্য সবাই পাগল হয়ে যায়। মন্ত্রী হলে সব বেতন কোটি অসংখ্য কোটি টাকার ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দেয়। মন্ত্রী হতে পারলে মানে তার কপাল খুলে গেছে, লক্ষ কোটি টাকা। আর এখানে ছেলের বেতন দিতে পারছে না, মন্ত্রীর বেতনে কোনো খাওয়া খইয়ের বাংলাদেশ নেই। এই সরকার যতদিন থাকবে মানুষ ততদিন খুশি হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারের যাত্রা করলো, এর মধ্য দিয়ে স্থিতি আনা ও মানুষকে একত্র করা। এয়ারপোর্টে সবার কাছে আবেদন জানালাম যে আমরা এক পরিবার, আমাদের মাঝে মতভেদ থাকতে পারে কিন্তু আমরা একে অন্যের শত্রু না, আমরা একযোগে কাজ করব, একসঙ্গে থাকি। এই অভ্যুত্থানে আমাদের নতুন যাত্রার সুযোগ দিয়েছে, তো এটি দিয়েই শুরু, তারপর আস্তে আস্তে কাজে নামা। তার মধ্যে বড় সমস্যা হয়ে গেল আইন শৃঙ্খলা পরিস্থিতি। চেষ্টা করছে, অভ্যুত্থানের ধকল সয়ে মানুষ আস্তে আস্তে সুস্থির হওয়ার চেষ্টা করছে, কিন্তু পুলিশ পাচ্ছে না, এখনো সব পুলিশ কাজে আসেনি, তারা ভয় পেয়ে গেছে। কাজেই এদিকে পুলিশ নেই, ওদিকে মানুষের অস্থিরতা, কে কোথায় আছে, কি করছে। হঠাৎ করে এই অভ্যুত্থান ঘটলো, একটু সুস্থির হতে সময় লাগছে। আমরাও বোঝার চেষ্টা করছি কোথা থেকে শুরু করব। সব তো লন্ডভন্ড অবস্থা, অর্থনীতি লন্ডভন্ড, ব্যাংকিং সিস্টেম লন্ডভন্ড, ব্যবসা বাণিজ্য লন্ডভন্ড, বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে, এগুলো নিয়ে প্রতিদিনই প্রতিবেদন প্রকাশ হচ্ছে। কিছু কিছু জায়গায় সরকারের দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠার বিষয় তিনি বলেন। মানুষের অভাব তো থাকবেই, তারা আর আমরা তো এই কাজের মানুষ না, আমাদের তারাই পছন্দ করে নিয়ে এসছে। কাজেই আমরা যতদূর পারি ততদূর করি, ভুল ত্রুটি হবে স্বাভাবিক, ভুল ত্রুটির মধ্যেই কাজ করতে হচ্ছে, যতটুকু আমাদের কুলায় সে চেষ্টা করছি। দেখেন, ডক্টর ইউনূসের মধ্যে একটা আত্মসমালোচনা আছে, দুর্বলতাকে স্বীকার করে নেওয়ার বিষয় আছে। যাক, এই সাক্ষাৎকারের মূল পয়েন্ট বা বটম লাইন এটাই, সরকার কত বছর ক্ষমতায় থাকবে এটা তারা কখনো ঘোষণা দিবে না। ক্ষমতা ছাড়ার 3 মাস আগেও বলবে না যে আর 3 মাস পর আমরা চলে যাব। জাস্ট একটা কথা বলবে, নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত, কিন্তু সেটা কত বছর পর সেটা বলবে না। তবে ইট কুড বি 4 years।